কেসি দেশের ভাত মরে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের ইন্দিরা ব্লকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের বানিয়ে দেখাবো তুলতুলে স্বাদের রসগোল্লা। আমরা সবাই রসগোল্লা দোকান থেকে কিনে খান, বাড়িতেও অনেকে বানান। তো আজকের এই প্যাকেট দুধে আজকে রসগোল্লা বানিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি গরুর দুধে রসগোল্লা খুব ভালো হয়, তো গরুর দুধ তো সব জায়গায় পাওয়া যায় না। আজকের প্যাকেট দুধ নিয়ে এসেছি, ফুল ক্রিম দুধ। এই দুধটা কিন্তু জাল দিয়ে ছানা কাটিয়ে নেব, তারপরে রসগোল্লা বানিয়ে দেখাবো আপনাদেরকে যে কত সুস্বাদু, লোভনীয় এবং তুলতুলে এই রসগোল্লা তৈরি হয়। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে দেখুন খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। জাল দেওয়ার পরে একটু একটু করে আমি ভিনিগার মিশিয়ে নেব, যেটুকু প্রয়োজন। দেখুন দুধটা ছানা কাটতে যতখানি ভিনিগার প্রয়োজন ছিল ঠিক ততটুকু কিন্তু ভিনিগার আমরা মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি দুধ আছে বন্ধুরা। আপনারা চাইলে পাতিলেবুর রস কিংবা ছানা কাটাবার পাউডার ইউজ করতে পারেন। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা ছানাটা ঘরে কাটিয়ে নেব, বা ছানা যদি বাইরে দিয়ে কিনে আনেন মিষ্টির দোকান থেকে সেটাও করতে পারেন, কিন্তু ঘরে সম্পূর্ণটা বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। যতটাই ভালো হোক না কেন, কারণ মিষ্টির দোকানের মতো অতখানি হয়তো অনেকে প্রথম করতে গেলে ভালো করতে পারবে না, কিন্তু আমরা যতবার করেছি রসগোল্লা কিন্তু একদম মিষ্টির দোকানের সমতুল্য কিন্তু মিষ্টি আমরা তৈরি করি। দেখুন পুরো ছানা কেটে গেছে আমাদের। এটা আমি পুরো জলটা ঝাড়িয়ে নেব। অনেকটাই ছানা পাওয়া গিয়েছে, তাই না? 1 কেজি দুধ, অনেকটাই ছানা পাওয়া গেছে। আশা করছি এর থেকে 10 থেকে 12খানা রসগোল্লা অবশ্যই বেরাবে। খুব ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে, একটু ভালো করে ধুয়ে নাও, কারণ ভিনিগারটা তো দেওয়া রয়েছে। একটু হাত দিয়ে ভালো করে একটু করে নাও। হ্যাঁ, পুরো ছানাটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নাও। দেখো বন্ধুরা, আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। সে থালায় জল ঝরানো ছানাটা নিলাম। ভালো করে জলটা যদি না ঝরিয়ে নাও তাহলে মাখা হবে না, রসগোল্লাটা ভালো মতন হবে না। এবার এইটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে মাখতে হবে। যত বেশি করে মাখবে তত নরম হবে। হাতের তালু দিয়ে খুব ভালো করে মাখতে হবে, হাতের তালুটা ইউজ করতে হবে। হাতের তালু দিয়ে যত ভালো করে মাখবেন, এরকম করে যত ভালো করে ডলবেন, তত কিন্তু ছানাটা, যত বেশি ছানাটা মাখা হবে তত কিন্তু রসগোল্লা সফট হবে। এই একবার আধুনিকে এই দেখুন রসগোল্লা তৈরি হচ্ছে আজকের বাড়িতে। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, 3 থেকে 4 মিনিট পরে খুব ভালো করে এভাবে মেখে নেওয়ার পরে খুব সামান্য একটু নুন নিয়ে নিয়েছি। একটু খুব সামান্য এতে নুন দিয়ে দেবো, তাতে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু থাকবে, মানে মিষ্টির একটা ভারসাম্য তৈরি হবে। মানে একটু খুব সামান্য নুন না দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগবে না, তাই একটু মিষ্টির ভারসাম্যটা রাখার জন্য খুব সামান্য নুন দিয়ে দেওয়া হয়েছে। এবার খুব ভালো করে মেখে নিয়ে এটা একটা ডো করে নেব। ছানা তো মাখা রেডি হয়ে গেছে, একটা ডো করে নেওয়া হয়েছে। এবার এর থেকে ছোটো করে করে লিচি কেটে নেওয়া হবে। আজকে নতুন একটা আপনাদেরকে প্রসেস দেখাবো। ছানার যে রসগোল্লা আমরা করতে চলেছি, ছোটো লিচি একটু একটু করে লিচি কেটে নিয়ে মাঝখানে, লিচির ঠিক মাঝখানে একটা করে নকুলদানা ভিতরে দিয়ে এই রসগোল্লাটা আমরা রেডি করব। প্রতিটা লিচিতে একটা করে কিন্তু নকুলদানা কিন্তু দেওয়া থাকবে। দেখাও বন্ধুদেরকে করে কতগুলো হলো। এবারে একটা করে মাঝখানে নকুলদানা দিয়ে দাও। রসগোল্লা ঠিক মাঝখানে একটা করে আমি দেখাই, ঠিক মাঝখানে একটা করে নকুলদানা দিয়ে দাও। দিয়ে ওটাকে খুব ভালো করে, এবারে খুব ভালো করে গোল করে, রসগোল্লার মতো খুব ভালো করে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নাও। ঠিক ঠিক এভাবেই প্রতিটা রসগোল্লা রেডি হয়ে যাবে, একটা করে নকুলদানা ঠিক মাঝখানে দিয়ে। এটা অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে। মাঝখানে যখন রসগোল্লাটা ভাঙবেন তখন দেখবেন কি সুন্দর দেখতে লাগছে মাঝখানে নকুলদানা থাকার কারণে।
চিনি শিরা তৈরি করে নেবো, তার জন্য 2 কাপ জল দেবো মেপে মেপে। দু কাপ জলে 2 কাপ চিনি পড়বে। শিরাটা কিন্তু মোটা হবে না, রসগোল্লার শিরা সবসময় পাতলা হয়। মোটা হয় না, যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু এটা রসগোল্লা দেওয়ার পরে কিন্তু ওটা দানাদারের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে ইটের মতো, যেরকম দানাদার খাই আমরা। তাই কিন্তু রসগোল্লার মতো স্পঞ্জি হবে না, নরম হবে না। সেই তুলতুলের সাথে রসগোল্লা তৈরি করতে গেলে প্রথম হতে হবে দুধের কোয়ালিটি খুব ভালো, দ্বিতীয় হচ্ছে ছানা কাটানোর পরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপরে জল ঝরানোর পরে ছানাটা খুব ভালো করে মাখতে হবে। যত ভালো ছানা মাখবেন তত ভালো কিন্তু মিষ্টি তৈরি হবে। তারপরে এই যে শিরা তৈরি হচ্ছে, এই শিরা কিন্তু হতে হবে একদম পাতলা, মানে 2টো আঙুলে যদি আপনি শিরাটা খাওয়ার পরে হাতে করে 2টো আঙুল দিয়ে এটা দেখবেন একটা হালকা তারের মতো উঠে আসছে। খুব চটচটে আঠালো হলে কিন্তু এই রসগোল্লা কোনো মতেই ভালো হবে না। এলাচগুলো দিয়ে দিলাম যাতে ভালো সেন্টটা লাগে। এবার তারপরে দিয়ে দিলাম এক এক করে রসগোল্লাগুলো সিদ্ধ করে। খুব ভালো করে 5 থেকে 8 মিনিট মতো এটা কুক করতে হবে। এটা তারতম্য হতে পারে, এটা আসলে দেখে নিতে হবে যে রসগোল্লাগুলো খুব ভালো ফুলে উঠবে। সিদ্ধ যখন হয়ে যাবে খুব ভালো ফুলে এর থেকে আরও ডবল সাইজ হয়ে যাবে, তখন বুঝবেন যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ও পুরো কেসি দাসের রসগোল্লা পুরো ফেল। হ্যাঁ, কেসি দাসের তো পুরো ভাত মেরে দিলে গো, যার রসগোল্লা বানানো হয়েছে কেসি দাসের ভাত মরে গেছে। কত বড় বড় ফুলে আছে দেখো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি একটু পরে একটু ঠান্ডা হোক, জাস্ট এটা কড়া দিয়ে তোলা হচ্ছে। চিনির শিরা এখনও ফুটন্ত আগুনের মতো আছে, এটা তোলা হচ্ছে একদম গরম। তো এটা ঠান্ডা হওয়ার পরে কেন এটা এটা কেটে নিয়ে দেখাবো। প্লেটের মধ্যেই কেটে দেখাও। আর দেখাবো তো অবশ্যই। আহা, অসাধারণ। দেখুন, ঠিক দেখাই, এটা প্রচণ্ড গরম আছে যদিও। এটা এটা প্লেটে খুবই নিয়ে খুবই চামচ করে গরম, কেটে দেখাও। খুবই গরম, মানে হাতে ধরা যাচ্ছে না। দেখলে বুঝবেন যে একদম নরম তুলোর মতো হয়েছে পুরো, একদম নরম তুলোর মতো হয়েছে পুরো। দেখলেন একদম কি স্পঞ্জি। ভেতরটা দেখো। এটা একটা কেটে আমি দেখাবো বন্ধুদেরকে। আহা, ঠিক দোকানের মতো রসগোল্লা। মাঝখানে আমরা নকুলদানাটা দিয়েছিলাম একটা, দেখুন এটা ঠিক যেরকম মাঝখানে ক্রিম ক্রিম মতো লাগে, ঠিক সেই রকম হয়েছে। একদম একদম সুন্দর হয়েছে, যেরকম নরম তুলতুলে, একদম সুন্দর স্বাদের। স্বাদ তো ভীষণ ভালো হয়েইছে, আর একদম নরম পুরো। দেখুন পুরো দোকানের মনে হচ্ছে। একদম। বাবু খেয়ে দেখা বাবু। ও স্কুল থেকে এসেছে, এসেই আছে। গরম গরম রসগোল্লা। ভালো, খুবই সুন্দর, টেস্টি হয়েছে দোকানের মতো। আলে যাও আটু দেবে না।